এখন আর নাই। কারণ একটা জিনিস আমরা এখানে দেখি, বা আমরা যারা জেল জুলুম খেটেছি, ঠিক আছে, সবাই বলি আমরা ত্যাগী, আমরা নির্যাতিত। আমরা ত্যাগী নির্যাতিত সেটা এখন বললে হবে না। আমাদের যে 20 বছর আমরা যেই নির্যাতিত ছিলাম, এই বর্তমান সময় এর চেয়ে আরও কঠিন। বুঝতে হবে, আমরা যদি দলের জন্য আমাদের কাজ করতে না পারি, তাহলে ওই 20 বছরের ডবল হবে আমাদের নির্যাতন। কারণ আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা ব্যক্তি নই, আমরা নিজে নেতা হওয়ার জন্য নয়, আমরা বিএনপির কর্মী হওয়ার জন্য নয়। আমাদের দলকে বাঁচাতে হলে আমাদের নিঃস্বার্থে প্রত্যেকটা ভোটারদের কাছে গিয়ে ভোটারদেরকে আমাদের দিকে আনতে হবে, বোঝাতে হবে। কারণ যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে তারা তো এখন চলে গেছে। এখন বর্তমানে নতুন করে আরেকটা দল আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, সেটার থেকে বাঁচতে হলে আমাদেরকে তাদের বিপরীতমুখী যে কাজ করতে হবে। শুধু আমরা নেতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করলে হবে না, নেতা সবাই হবে, দল আগে ক্ষমতায় আসতে হবে। দলকে যদি আপনি ক্ষমতায় আনতে না পারেন, তাহলে আপনার নেতৃত্বর কোনো দাম আছে? আপনার কোনো মূল্যায়ন থাকবে? আপনি আগে দল বাঁচাতে হবে। দল বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো, ঠিক আছে? তো দল যদি না বাঁচে, তাহলে আপনার আমার পরিচয়ের কোনো দাম নাই। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে, আমরা যে উঠান বৈঠকটা করতেছি, আসলে এটা আমাদেরকে একটা দলের জন্য, আমাদের ইলেকশনের জন্য মূলত আমাদেরকে গ্রুপিং করে সবাইকে ঘরে ঘরে গিয়ে সবাইকে বোঝাতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এখানে রাজনৈতিক বক্তব্য দিতে গেলে অনেক সময় আর রাজনৈতিক বক্তব্য দিবেন, আগে দলকে ক্ষমতায় আনেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।